নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা, যে বাঙালি যদি কোনো ব্যক্তি ওপরের দিকে উঠতে চায় তখন তাকে কিভাবে লেজ ধরে নিচে নামাতে হয় সেটা ভালোভাবেই জানে। মানে মূল কথা হিংসা। হিংসা কিভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি তৈরি করে সেটাই বলবো আজকে, যে হিংসার ফল কতটা ভয়ঙ্কর। আমি ভালো আছি, আমি ভালো খাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, তাতে মানুষের জ্বলে যাচ্ছে। কেন? আমি করছি, তোমরাও করো, করতে কেউ বাধা দেয়নি, তাহলে কেন মানুষের পেছনে লাগা? এটাও একটা শিক্ষা। মানুষ শুধু ভালো বই পড়লে মানুষ হয়ে যায় না। তুমি যতই গীতা পাঠ করো, যদি না গীতার সারমর্ম নিজের জীবনে লাগাতে পারলে তার কোনো মূল্য নেই। হিংসা কিভাবে একটা সম্পর্ক নষ্ট করে সেটাই বলছি আমি। আমি একসাথে 10টা কাজ করতে পারি। আমি রান্না করতে পারি, আমি সংসারে কাজ করতে পারি, আমি পড়াশুনো করতে পারি, আমি চাকরি করতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি গল্প লিখতে পারি, আমি কবিতা লিখতে পারি, আমি কবিতা বলতে পারি, গল্প বলতে পারি, আর আমি সব কাজকে মেনটেন করতে পারি। তো এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মবিশ্বাস, আমার জেদ। আমি প্রতিটা কাজ করব, ভালোভাবেই করব, এবং তার জন্য আমার পাশে আছে আমার মা, বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার পরিবার। তো তাতে অন্য কারো কেন জ্বলন আমি বুঝতে পারি না। তুমিও 10টা কাজ করো, করতে তো কেউ বাধা দেয়নি, তুমিও তোমার মতো কাজ করো, তাহলে অন্য কেউ করলে কেন এত জ্বলন, কেন এত হিংসা? সেটাই বুঝতে পারি না। আমি দার্জিলিং ঘুরতে গেলাম, আমি বিহার ঘুরতে গেলাম, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমিও ঘুরতে যাও, তো অন্য কেউ ঘুরতে গেলে তোমার কেন হিংসা হয়? একটা মানুষ যদি ভালো কাজ করে, ওপরের দিকে এগিয়ে যায়, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে এগিয়ে যেতে দেওয়া উচিত। কিন্তু তা না করে মানুষ হিংসা করে, চায় যে কিভাবে তার অবনতি হোক, সুখ শান্তি বিঘ্নিত হোক। এটাই আজকাল মানুষ চায়। খারাপ লাগছে এই ভেবে যে মেয়েরাই মেয়েদেরকে সবচেয়ে বেশি হিংসা করে। একটা ছেলে একটা মেয়েকে যথাসম্ভব সাহায্য করে সে এগিয়ে যেতে, কিন্তু মেয়েরাই মেয়েদের পেছনে কাঠি নাড়ে। আমি এটুকু জানি, আমি কোনো ভুল করিনি, আমি যা করেছি ঠিক করেছি, আর আমি কারো ক্ষতিও চাইনি। আর আমি মনে করি যে স্বয়ং ভগবান যিনি ওপরে আছেন তিনি পুরোটাই দেখছেন। তিনি অবশ্যই যার যেমন কর্ম তার তেমন ফল দেবেন। সত্যি যত বড় হচ্ছি তত মানুষ চিনতে শিখছি। এটাই নিজেকে ধন্য যে মানুষ না চিনে যাকে তাকে সহজে মনের কথা বলে ফেলতাম, যেটা বলা একেবারেই উচিত নয়। আর প্রত্যেকটা মানুষকে বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়। শুধুমাত্র মা বাবা ছাড়া কেউই আপন হয় না, আর হবেও না। আর বাকি সবাই অভিনয় করবে, অভিনয়। সমস্যা সবার জীবনে থাকে, আমারও সমস্যা আছে, তোমারও সমস্যা আছে, সমস্যা সবার জীবনেই থাকে। সমস্যাগুলো কিভাবে সমাধান হয় তার পথ নিজেকে বের করতে হবে, নিজেকে ভেবে দেখতে হবে যে কি করলে আমি সমাধানের পথ পাবো। তার মানে এই নয় যে আমি সমস্যায় আছি বলে আরো 10টা মানুষকে সমস্যায় ফেলবো, তারাও সমস্যায় থাকুক, তারাও একটু ভোগান্তি পাক, দেখে আমার একটু শান্তি হোক নাকি। এরকমটা কখনোই ভাববেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবচেয়ে বড় কথা মনটা পরিষ্কার রাখুন। নিজে কারো ভালো না চাইলে ক্ষতি করবেন না। নিজে অশান্তিতে আছেন বলে অন্য কাউকে অশান্তিতে ফেলবেন না। কেউ যদি 10টা কাজ করে, 10টা কাজ করার সামর্থ্য রাখে, সে করুক, তাকে বাহবা দিন, উৎসাহ দিন, লেজ ধরে নিচে টেনে নামিয়ে দেবেন না। কিছু মানুষ আমি খুশি থাকলে তারা জ্বলে,
তো তোরা জল ভাই, আমার কিচ্ছু করার নেই। আমি শুধু এটুকু বিশ্বাস করি, আমার হাত পা দিয়েছে ভগবান, আমি যদি কর্ম করি আমি অবশ্যই খেতে পাবো, এবং ভগবান আমার পাশে থাকলে অবশ্যই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমরা পেছনে লাগো আর যতই হিংসা করো কিচ্ছু করতে পারবে না। শুধু এটুকুই সমাজকে বার্তা দেওয়া যে সবাই ভালো ভাবুন, কেউ ভালো কাজ করতে চাইলে তাকে এগিয়ে যেতে সাহায্য করুন, পেছনে লেগে হিংসা করবেন না, বাঁশ দেবেন না। এটুকুই আমার অনুরোধ সমাজের কাছে। অন্যের সুখ সহ্য করার ক্ষমতা সবার থাকে না, যার থাকে সে সত্যই মহৎ ব্যক্তি। আমি তার কাছে মাথা নত করি। হিংসাই কুরে কুরে সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সবাই সচেতন থাকুন। যার সাথেই গভীর সম্পর্ক হয় তার সাথেই বেশি ঝগড়া হয়। আপনি খেতে না পেলে কেউ খেতে দেবে না, আপনার টাকার প্রয়োজন হলে কেউ টাকা দেবে না, অথচ আপনি ভালো থাকলে হিংসা করার লোকের অভাব হবে না। হিংসার ফলে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়, একটা গোছানো সংসার ভেঙে যায়, বাড়ে মানসিক অশান্তি। তাই হিংসা না করে চেষ্টা করুন, কাউকে এগিয়ে যেতে সাহায্য করুন। নিজে ভালো হওয়ার জন্য অপরের কাছে অন্যকে ছোট করার বা অসম্মান করার কোনো প্রয়োজন নেই। শান্তিতে নিজে থাকুন, অপরকে শান্তিতে থাকতে দিন। হিংসা করবেন না, চেষ্টা করুন। ধন্যবাদ, আজ এটুকুই। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকুন, না ভালো লাগলে এড়িয়ে চলুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।